আজকে ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে খুবই সহজভাবে, একদমই সহজভাবে টেন্সের খুঁটিনাটি সবকিছু শিখাবো। তো আজকে ক্লাসে মেইনলি হচ্ছে আমরা কথা বলবো প্রেজেন্ট টেন্স নিয়ে, কেমন? তো যারা হচ্ছে অনেক দিন যাবত টেন্স নিয়ে ভুগতেছেন যে আসলে আমি রুলস পড়ি পারি না, তো একদমই কিছু শর্টকাট টেকনিক শিখাই দিব আর বিস্তারিত সবকিছু জানাই দেবো, ঠিক আছে? একজন শিক্ষার্থী যখন পড়তে যায় এত লেখা দেখে সে ভয় পায়, তো আমি হচ্ছে এই বিষয়গুলোকে একদম শর্টকাটে সহজভাবে বুঝাই দিব। আপনি আমার ক্লাস করবেন, এখানেই এক্সাম নিব, আমরা আমরা প্রত্যেকটা বিষয়ের উপর পরীক্ষা দিব এখানেই, কেমন? সবাই মিলে পরীক্ষা দিব, ভুল হোক কোনো সমস্যা না, সবাই আনসার করবেন। টেন্স কাকে বলে অথবা টেন্স কি মুখস্থ করার দরকার নেই, বিষয়টা বুঝেন। আপনি যে একটা কাজ করেন, আপনি কখন করেন? কাজ সম্পাদনের সময় মূলত টেন্স। কাজ যে সম্পাদন করেন এটা সময় মূলত হচ্ছে টেন্স। যেমন আমি আহ, গতকালকে একটা চিঠি পেয়েছিলাম, তো কাজটা কখন হয়েছে? গতকালকে। যেটা আগে হয় সেটা হচ্ছে ফার্স্ট, অতীত। আমি বিদ্যালয়ে যাব, মানে এখন না, পরে যাব, ভবিষ্যৎ, এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝায়। আমি এখন ক্লাস করতেছি, এটা প্রেজেন্টের মধ্যে আছে, অর্থাৎ বর্তমানে আমি যা যা করবো সেটা প্রেজেন্টের মধ্যে থাকবে। যেটা গতকাল হয়ে গেছে ওইটা হচ্ছে ফার্স্ট, আর যেটা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ। এই তো কাহিনী। এখন এইগুলাকে এত পেঁচানোর দরকার নাই, একদম শর্ট বুঝেন। এখন তিনটা এক্সাম্পল দিয়েছে, যেমন দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা বর্তমানে কথা বলতেছে। এখন আপনি কিভাবে বুঝবেন এই সেন্টেন্সটা? যে ধরুন অনেকে আছে অর্থ জানা না, এটা কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন যে আপনি যে তো ভার্ব পড়ছেন, ভার্বের তিনটা রূপ আছে, তাই না? বি1, বি2, বি3, মানে যেটাকে আমরা পার্টিসিপল বলি। এখন দেখেন, প্লে বি1 এ আছে, যদি বি1 থাকে তার মানে এটা প্রেজেন্টে আছে, আর এটা আমরা দেখে বুঝতে পারতেছি। প্লে থেকে প্লেড হয়ে গেছে, বি2 তে চলে গেছে, বি2 তে চলে গেছে। যখন বি2 থাকবে, সাবজেক্টের পরে বি2 প্লাস অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা বলবো এটা ফার্স্টে আছে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, যেটা এখন খেলে না, আগে খেলছে। আচ্ছা, পরে দেখেন, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। শ্যাল উইল দেখা মানে ফিউচার বি1 থাকে এরপরে, কারণ মডাল ভার্বের পরে আমরা বি1 দেখে থাকি। তো শ্যাল উইল দেখা দেখলে ফিউচার বুঝবেন, আর বি1 দেখা মানে এটা অর্থাৎ বি শ্যাল উইল এর পরে বি1 থাকবে। স্ট্রাকচারটা এমন হবে, সাবজেক্ট প্লাস উইল থাকবে, এরপরে বি1, পরে এক্সটেনশন। এখন দেখেন, এই উইল দ্বারা বোঝাচ্ছে যে এটা ভবিষ্যৎ, সে এখন খেলবে না, সে পরে খেলবে, ভবিষ্যতে বোঝায়। তার মানে তিনটা বিষয় আমরা বুঝলাম, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ, আর একটা কি, অতীত। এখন এই তিনটা টেন্স যেটা আমরা বুঝলাম, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এই তিনটা টেন্সকে আবার চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। যে তিনটা টেন্স আমরা পেলাম, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটাকে আবার চারটা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবটার আগে কোনোটা সময় প্রেজেন্ট, কোনোটা ফার্স্ট, কোনোটা ফিউচার, কেমন? তো এটা জানবেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা প্রেজেন্টের ক্ষেত্রে বলবো যে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক ফার্স্ট দিয়েও একই রকম, জাস্ট ফার্স্ট লাগাই দেন তাহলে হয়ে যাবে। এখন মূল ভাব কি বোঝা গেছে এখানে? যেমন আমি ফুটবল খেলি, প্রেজেন্টে আছে, আমি ফুটবল খেলেছিলাম ফার্স্টে, আগে খেলছে, এখন তো খেলে নাই। আর ভবিষ্যতে খেলবো, আই উইল প্লে ফুটবল, এটা কি, ফিউচার টেন্স। তিনটা বিষয়কে ক্লিয়ার? তাহলে আমরা এখন শর্ট নিয়ম দেখব, যে আমি একটা বাক্যকে কিভাবে খুব সহজভাবে বুঝতে পারবো যেটা কোন টেন্সের মধ্যে আছে। ওকে, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। এখন এখন তাহলে আমি কিছু শর্ট বিষয় দেখাবো, এগুলো হচ্ছে ভার্ব, কেমন? এই ভার্ব কয়েকটা বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, আপনার শিখতে, এই শর্টকাট নিয়মটা শিখতে মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। এই 3 মিনিটে যদি শর্ট বিষয়টা বুঝতে পারেন, আপনি যে কোনো বাক্য দেখে 2 থেকে 3 সেকেন্ডে বলতে পারবেন যেটা কোন টেন্সে আছে। কি বললাম? শর্ট, এই কয়েকটা শর্ট বিষয় যদি দেখেন, তাহলে একটা বাক্যকে আপনি 3 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে বুঝতে পারবেন এটা কোন টেন্সের মধ্যে আছে, কেমন? আচ্ছা, টেন্স শর্টকাট হলো, ভার্বের বি1 দেখলে আপনি বুঝবেন এটা প্রেজেন্টে আছে। এম ইজ আর যখন দেখবেন তখন আপনি বলবেন প্রেজেন্টে আছে। ভার্বের সাথে যখন আইজি থাকবে তখন আপনি সেটাকে বলবেন কন্টিনিউয়াস। তবে অবশ্যই সেখানে এম ইজ আর থাকবে অথবা ওয়াজ আর থাকবে।
অর্থাৎ টেন্স অনুযায়ী আপনি সমস্যা নেই, বুঝবেন। তার মানে B1 যখন দেখবেন তখন আপনি বলবেন সেটা প্রেজেন্টে আছে। আমরা একটু পরেই এক্সাম্পল দেখব। এম ইজ আর যখন দেখবেন তখন সেটাকেও আপনি বলবেন প্রেজেন্ট টেন্স। ভার্বের সাথে যখন আইএনজি দেখবেন সেই ক্ষেত্রে অবশ্যই এর আগে বি ভার্ব থাকবে, তাকে আপনি বলবেন কন্টিনিউয়াস। আইএনজি দেখলে কন্টিনিউয়াস বলবেন। B3 যখন আপনি দেখবেন তখন আপনি বলবেন যে এটা পারফেক্ট টেন্সে আছে। কোন পারফেক্ট টেন্স সেটা এর আগে ভার্ব দ্বারা বোঝা যাবে। হ্যাভ এবং হ্যাজ যখন দেখবেন তখন আপনি বলবেন সেটাকে প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাড যখন দেখবেন তখন আপনি বলবেন যে হ্যাঁ এটা ফার্স্ট টেন্সে আছে। বিন যখন দেখবেন তখন আপনি বলবেন এটা পারফেক্টে আছে। ভার্ব টু দেখলে আপনি বুঝবেন এটা ফার্স্টে আছে। ওয়াজ এবং ওয়ার দেখলে আপনি বলবেন ফার্স্টে আছে। শ্যাল অথবা উইল দেখলে আপনি বলবেন ফিউচারে আছে। এই কয়েকটা বিষয় যে শিক্ষার্থী মনে রাখতে পারবে, মনে রাখাটা খুবই ইজি, এটা 2 থেকে 3 মিনিটে মুখস্থ হয়ে যাবে জাস্ট একবার রিডিং পড়লে। মনে রাখলে আপনি যে কোনো সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন এটা কোন টেন্সে আছে। আমি আপনাদেরকে এখনই সত্যতা দেখিয়ে দেব যে আসলে কিভাবে নির্ণয় করে। এখন আপনারা যারা নোট করতেছেন খুব দ্রুত নোট করবেন, জাস্ট 1 মিনিটের থেকে কম টাইম দিব, ঠিক আছে? দ্রুত নোট করে ফেলবেন যে এটা কোনটা কখন, কারণ এগুলো হচ্ছে বইতে থাকে না, এগুলো হচ্ছে কি আমি আলাদা করে দিয়েছি, ঠিক আছে? ওকে, জাস্ট দ্রুত নোট করবেন। আর এই ফাঁকে বলে দিই আমাদের যে 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, যারা ভর্তি হতে চাচ্ছেন একদমই সহজভাবে গ্রামার শেখার জন্য, যারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01881, এখানে নাম্বারটা একটু ভুল হয়েছে। আর সবাই এই ফাঁকে একটু নোট করে ফেলেন। ওকে, এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের পরশুদিন থেকে ক্লাস শুরু, কেমন? ওরিয়েন্টেশন ক্লাস পরশুদিন, একদমই সহজভাবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোর্স করতে পারবেন। কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। সবকিছু বলে দিলাম, ঠিক আছে? সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, A to Z সবকিছু শিখবেন। খুব দ্রুত নোট করতে হবে। যারা যারা নোট করতেছেন, নোট করা হলে ডান লিখে দিবেন যে স্যার আমার পড়া হয়েছে, বা আপনি লিখে ফেলছেন। ঠিক আছে, আমরা এখনই এক্সাম্পল দেখবো, আমরা এখনই এটা টেস্ট করব। লেখা হয়েছে, পড়া হয়েছে, তাহলে ডান লিখে দেন। ওকে, পড়া হয়েছে, পড়া হলে ডান লিখেন, অথবা নোট করা হলে ডান লিখেন। আমি নেক্সটে যেতে হবে, আর টাইম দেওয়া যাবে না, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? ওকে, আমাদের জুলাই মাসের যে কোর্সটা শুরু হবে, সরি জুলাই মাস বলতেছি, জুলাই মাস তো চলতেছে। এই যে পরশুদিন থেকে যে ব্যাচটা শুরু হবে, যারা ভর্তি হয়ে গেছেন আপনারা মনে রাখবেন এখানে আপনি শূন্য থেকে গ্রামার শিখতে পারবেন। মানে আপনি যে মানে স্টুডেন্ট হন, আমি এটা দেখবো না, আমি বুঝবো যে আপনি কিছুই পারেন না, আপনাকে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর দায়িত্ব আমার। ওকে, আপনি জব প্রিপারেশন নেন, আপনি ক্লাস 3, ক্লাস 5, আপনি এসএসসি, এইচএসসি, কোন ক্লাস আপনি পড়েন, কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাচটা শুরু হয়েছে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু। টোটাল 50+ ক্লাস হবে। গত ব্যাচটাতে আমাদের ক্লাস হয়েছিল প্রায় 53 সম্ভবত। এন্ড পরীক্ষা থাকবে, নোট থাকবে, সবকিছু তো থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন যদি এটা আপনার বোঝা হয়ে থাকে যে এই কয়েকটা বিষয় দেখলে আমি এটা বুঝবো, তাহলে বিস্তারিত পড়ার আগে আমরা একটু আগে এক্সাম্পল দেখি, কেমন, যে আসলে আমাদের পড়ার সাথে মিলে কিনা। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন একটু দেখেন, এখানে বলতেছি যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি আপনাদেরকে বলছিলাম সাবজেক্টের পরে যখন এই B1 দেখবেন তখন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, বা আপনি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবেন। আবার দেখেন হি রাইটস এ লেটার, এখানে দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আমরা তো এটা জানি। এখন দেখেন এটা B1 এর মধ্যে পড়ে, তার মানে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে B1 থাকে। আবার এরপরে একটু দেখেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়। দেখেন এই কথাটা, এই যে কথাটা, এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো একটা চিরন্তন সত্য কথা।
যে কোনো চিরন্তন সত্য কথা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন এখানে ইয়েস কেন যুক্ত করা হয়েছে, কারণ এটা সিঙ্গুলার এই জন্য। ওকে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0°C, অর্থাৎ পানি কি 0°C জমাট বাঁধে। এটাও কিন্তু একটা এমন কিছু কথা আছে না যেটা চিরন্তন সত্য কথা, অভ্যাসগত কর্ম, দেন হচ্ছে মানে নিয়মিত ঘটে, এই টাইপের যত কিছু আছে এগুলো সবগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। পরেরটা একটু দেখেন, আমি আপনাদেরকে বলছি এম ইজ দেখা মানে প্রেজেন্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস। তার মানে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা একটা বর্তমানের চলমান বিষয়। তা এম ইজ দেখা মানে প্রেজেন্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন শি ইজ ওয়াচিং এ মুভি, সে একটা মুভি দেখছে। এখন দেখেন এম ইজ দেখা মানে প্রেজেন্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই জায়গাটা আমি একটা মেসেজ পেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকে, এরপর ভার্বের সাথে আইএনজি থাকে। যেমন দেখেন দে আর প্লেইং ফুটবল, এম ইজ আর যেহেতু আর দেখতে পারতেছি তার মানে প্রেজেন্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে এই বিষয়টা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন শর্টকাট বিষয়টা আপনি পড়ার কারণে আপনি নিজেই স্ট্রাকচারটা বানাতে পারতেছেন যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন স্ট্রাকচার আমি ফলো করব। আমার এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আচ্ছা পরেরটা দেখেন আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ অ্যাজ দেখা মানে প্রেজেন্ট বলছিলাম, ভি3 দেখা মানে পারফেক্ট বলছিলাম, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই বিষয়টা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদিও একটু পরে পড়াবো। মানে যে কাজটা আপনি করছেন কিন্তু ফলাফল বর্তমানে আছে। আপনাকে কেউ যদি বলে যে আচ্ছা তুমি কি নাস্তা করছো, আপনি বলেন না হ্যাঁ আমি নাস্তা খেয়েছি, আমি সকালে নাস্তা খেয়েছি, আমি হচ্ছে কিছু ভাত খেয়েছি। এই যে দেখেন আই হ্যাভ ইটেন রাইস, মানে সে ভাত খেয়েছে, মানে একটু আগে খেয়েছে কিন্তু ফলাফল তো তার বর্তমানে আছে। ভাত খাওয়ার ফলে তার কি কর্ম শক্তি অনেক বেড়ে গেছে, তাই না? এটা একটা ফলাফল। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। হ্যাভ হ্যাজ দেখা মানে প্রেজেন্ট, ভি3 দেখা মানে পারফেক্ট, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ ওন দ্য ম্যাচ, এই যে দেখেন হ্যাভ হ্যাজ দেখা মানে প্রেজেন্ট, ভি3 দেখা মানে পারফেক্ট, উইন থেকে ওন হয়েছে। তার মানে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে একটা মেসেজ পেয়ে গেলেন যে এখানে হ্যাভ হ্যাজ থাকবে, এরপরে ভি3 থাকবে। নিজেই নিজের স্ট্রাকচারটা বানাই ফেলতে পারতেছেন। বই থেকে পড়ে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস হ্যান ত্যান এগুলা পড়ে মাথা এত ভারী করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এখন পরে একটু দেখেন তো, এই যে দেখেন, যদিও আমরা বিস্তারিত পড়বো কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখন একটু দেখতেছি আর কি, বোঝার চেষ্টা করতেছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হ্যাভ হ্যাজ দেখা মানে প্রেজেন্ট, বিন দেখা মানে পারফেক্ট, ভার্বের সাথে আইন দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এটা। অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত পড়ছি। মনে রাখবেন কোনো একটা কাজ যদি আগে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলমান থাকবে, বর্তমানে চলমান আছে, যেমন সে পড়ছে এখনো পড়তেছে, এই বিষয়টা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে দেখেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সিন্স ইট হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ দেখা মানে প্রেজেন্ট, বিন দেখা মানে পারফেক্ট, ভার্বের সাথে দেখা মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই ক্ষেত্রে সিন্স এবং ফর ইউজ করতে হয়, একটু পরে শিখাবো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সকাল তো সেই সকাল ভোর 6টা 7টা আমরা যেটাই হোক, এটা আগে হয়েছে, ধরুন এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তার মানে কোনো একটা কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে, এই টাইপের কোনো কিছু হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন নিজে একটু স্ট্রাকচার বানান, সেখানে হ্যাভ হ্যাজ থাকবে, বিন থাকবে, ভার্বের সাথে আইনি থাকবে, কেমন? শেষ তো, এই তো টেন্স আপনার প্রেজেন্ট টেন্স শেষ। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী একটু পড়বো। ক্লিয়ার হচ্ছেন কিনা বলেন? সহজ লাগতেছে? সহজ লাগতেছে কিনা জানান। ওকে, এখন আসেন আমরা একটু বিস্তারিত পড়বো এবং খুবই সহজভাবে এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানের কাজকর্ম। এই শর্টকাট যেহেতু বুঝছেন, এখন আসুন সহজভাবে বুঝি। দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো বর্তমানকালের সাধারণ ঘটনা, বর্তমানকালে সাধারণ কোনো কাজ করা হয় এমন বিষয়গুলাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মানে কি, যেমন অভ্যাসগত কর্ম হতে পারে, চিরন্তন সত্য হতে পারে। অভ্যাসগত কর্ম মানে কি, আপনি যেমন সকালে ঘুম থেকে ওঠেন প্রতিদিন, এটা একটা অভ্যাস আপনার। চিরন্তন সত্য মানে কি, ওই যে একটু আগে
দেখলাম যে সূর্য পূর্ব দিকে ঘুরে পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরে, মানুষ মরণশীল, এই টাইপের যতগুলি কথা, এগুলো সবগুলা কি ইউনিভার্সাল ট্রুথ। এছাড়া প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর কি কি হতে পারে, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ বোঝাতেও কিন্তু আমরা এটা বলে থাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ব্যবহার করি। দেখেন আপনারা একটু আগে দেখছেন যে একটা সাবজেক্ট থাকে, আমার একটা ভার্ব থাকে যেটা বি ওয়ানে থাকে, এরপর এক্সটেনশন। সাবজেক্ট কি? সাবজেক্ট আমরা হি, শি, ইট অথবা কোনো কিছুর নাম, আপনারা তো জানেন, আমি আপনাদেরকে প্রথম ক্লাসে পড়াইছি। সাবজেক্ট হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন থেকে হয়ে থাকে অথবা ফ্রেজ থেকে হয়ে থাকে, আর্টিকেল প্লাস নাউন, ঠিক আছে? ওকে, এখন যেমন দেখেন আই এম এ স্টুডেন্ট, আমি একজন কি, আমি একজন ছাত্র। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এই জায়গায় দেখেন এম ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে বলছি যে এম ইজ এ দেখা মানে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, এটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝছেন আপনি? আপনি সাবজেক্ট দেখছেন, এরপরে ভার্বের পরে এম ইজ এর যখন দেখবেন অথবা বি ওয়ান যখন দেখবেন, তখন আপনি বুঝবেন হ্যাঁ এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। আতিক গোজ টু মার্কেট, এই জায়গাতে দেখেন আতিক থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। ওকে, এখন আসেন অভ্যাসগত কর্ম, যেটা বললাম আমি, যেমন আই টেক এক্সারসাইজ রেগুলারলি। আচ্ছা, কোনো একজন কাজ যখন নিয়মিত করে, এটাই তো একটা অভ্যাস, তাই না? তার মানে আমি নিয়মিত ব্যায়াম করি, আই টেক এক্সারসাইজ রেগুলারলি। এখানে রেগুলারলি ওয়ার্ডটা কি, একটা অ্যাডভার্ব। এন্ড দেখেন এইখানে সাবজেক্ট এবং ভার্ব বি ওয়ান ইউজ করা হয়েছে, এবং রেগুলারলি দ্বারা বোঝাচ্ছে এটা নিয়মিত। তো এই অভ্যাসগত যত কর্ম সবগুলাকে আমরা কি বলবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। আচ্ছা, এখন দেখেন এরপরে সে প্রতিদিন 2 বার ওষুধ সেবন করে, এটা কি? এই যে হি টেকস মেডিসিন টুয়াইস এভরিডে, এটাও তো ওনার একটা অভ্যাস, তাই না? সে নিয়মিত নামাজ আদায় করে, হি টেকস সালাত রেগুলারলি, এটাও তো একটা ওনার নিয়মিত কাজ। তার মানে যত অভ্যাসগত কর্ম আছে সবগুলাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এখানে রেগুলারলি, এভরিডে, ডেইলি, এভরি, হ্যাবিচুয়ালি, এই শব্দগুলা এগুলো যখন থাকবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। একটু মনে রাখেন, একটু পড়ে ফেলেন তাহলে মনে থাকবে। বুঝছেন? আমাদের একটা বাক্যে যখন রেগুলারলি থাকবে, যখন এভরিডে থাকবে, ডেইলি থাকবে, হ্যাবিচুয়ালি থাকবে, এগুলো যখন থাকবে তখন আমি বুঝবো যে হ্যাঁ এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, চিরন্তন সত্য কি? এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এই টাইপের যতগুলি কথা হবে সবগুলা, গাছ আমাদের ছায়া দেয়, এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ না? গাছকে আমাদের কি রোদ দেয়, গাছ তো আমাদের ছায়া দেয়। তো এই টাইপের যত কথাবার্তা আছে সবগুলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়বে, এবং ইউনিভার্সাল ট্রুথ মানেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, রাতের পরে দিন আসে, এগুলো সবই ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, এখন দেখেন নিকট ভবিষ্যৎ কি? নিকট ভবিষ্যৎ সাধারণত টুমরো দিয়ে থাকে, যেমন হি কামস টুমরো, সে আগামীকাল, সে আগামীকাল আসবে, এটা কি একটা নিকট ভবিষ্যৎ। মনে রাখবেন কোনো একটা স্পেসিফিক টাইম যদি বর্তমানে বলে দেয় সেটাই মূলত নিকট ভবিষ্যৎ হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমাদের কলেজ 1 তারিখে খুলবে, আমাদের কলেজ যে 1 তারিখে খুলবে এটা আজকে বলে দিচ্ছে, আমাদের কলেজ 5 তারিখে, 10 তারিখে, 15 তারিখে খুলবে, এরকম যখন স্পেসিফিক টাইম বলে দেয় বর্তমানে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। কেমন? এন্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে কি বোঝা গেল? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি শিখলেন আপনি? বলেন, নিজে নিজে স্ট্রাকচার বানান। যে একটা সাবজেক্ট থাকবে যেটা নাউন এবং প্রোনাউন থেকে হবে, এরপরে ভার্ব নিব, সেটা অবশ্যই কি বি ওয়ান, এরপরে আমার একটা এক্সটেনশন লাগবে, ঠিক আছে? অতিরিক্ত একটা অংশ লাগবে, সাবজেক্ট লাগবে, বি ওয়ান লাগবে, শেষ। এখন আমি কি বই থেকে মুখস্থ করতে হচ্ছে স্ট্রাকচার? না, আমি কিভাবে বুঝছি? আমি নিজে নিজে বুঝতে পারতেছি যে হ্যাঁ এই জায়গায় এই ভার্বটা লাগবে, প্রেজেন্টের জন্য আমার বি ওয়ানটা লাগে। কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কন্টিনিউয়াসে যাব। আমাদের রাশেদুল ইসলাম উনি বলতেছে যে উনি রুলস পড়তে পড়তে জীবন নাকি তেজপাতা করে বলছে। রুলস এত পড়া দরকার নাই, ক্লাসটা দেখেন, ঠিক আছে? আর পারলে হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। আমাদের কোর্স কবে ক্লাস হবে? পরশুদিন থেকে ক্লাস শুরু হবে। 0188181738 ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনি কোর্সে ভর্তি হতে পারবেন। 1500 টাকা দিয়ে আপনি
5 মাসের মতো ক্লাস করবেন, একদম A to Z সবকিছু শিখবেন। এবং আমাদের ক্লাসগুলো কিন্তু আপনার কাছে আজীবন থাকবে, আজীবন রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসে রেকর্ড দেওয়া হবে, লাইভ ক্লাসের পরে MCQ পরীক্ষা সবকিছু তো থাকবে। কেমন? শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে। স্ক্রিনশট নেওয়া হচ্ছে, যারা স্ক্রিনশট নিচ্ছেন অনেকে বলতেছেন নাকি নিতে পারতেছেন না। আচ্ছা, এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একদমই সহজ। মানে কি, আপনি একটু চিন্তা করে দেখেন, আমি আপনাকে একটা শর্ট ওয়ে বলি। যত জায়গায় কন্টিনিউয়াস থাকবে সবকিছু আপনি বুঝবেন চলমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, মানে চলমান কোনো কাহিনী বুঝাবে। বর্তমানে কোনো কাজ চলতেছে যেটা কি নন স্টপ, মানে অবিরাম গতিতে চলতেছে। বাংলাতে আপনি করছি, করিতেছি, করতেছ, করছ, এরকম আপনি দেখবেন। আচ্ছা, এখন ইংরেজির কথা বলি। যেমন আপনি দেখতেছেন যে আপনার বন্ধু কি ফুটবল খেলতেছে। তো আপনার বন্ধু ইংরেজি কি? মাই ফ্রেন্ড, ঠিক আছে? অথবা আমার বন্ধুরা, আপনি মাই ফ্রেন্ডসও বলতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন ও কি করতেছে বা তারা কি করতেছে? আচ্ছা, আপনি আরো সহজে বলেন, যেমন তারা, আপনি বলতেছেন যে তারা ফুটবল খেলতেছে, দে, আপনি দেখতেছেন যে তারা ফুটবল খেলতেছে, তার মানে দে নিলেন। নেওয়ার পর আপনি মনে রাখবেন, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আমার আইএনজি লাগবে, এটা তো বুঝছেন। কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, একটু আগে শর্টকাটে দেখছেন। এবং তার পূর্বে একটা বিভার্ব লাগবে। এখন প্রেজেন্টের যে বিভার্ব সেগুলা কি? সেগুলো হচ্ছে এম, ইজ, আর। এগুলো হচ্ছে কি প্রেজেন্টের বিভার্ব। এইগুলো একটা বসবে, এগুলো কি বসবে? একটা বসবে। দে এর সাথে কি হবে বলেন তো? দে যেহেতু বহু বচন, এই জন্য আমরা আর নিব, তার মানে দে আর। এখন খেলা ইংরেজি কি? প্লে, আমি তা লিখলাম আগে, প্লে। এখন শুধু প্লে লিখলে কি হবে? হবে না, যেহেতু কন্টিনিউয়াস চলমান বিষয়, তার মানে দে আর প্লেইং ফুটবল। ঠিক আছে, দে আর প্লেইং ফুটবল। এই এই হলো আমাদের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা সাধারণ, একটা সাবজেক্ট লাগবে, একটা বি ভার্ব লাগবে, তার সাথে আইএনজি লাগবে, পরে একটা এক্সটেনশন নেবেন। বুঝছেন? যত চলমান বিষয় থাকবে সেই ক্ষেত্রে আমার প্রেজেন্টের ক্ষেত্রে আমরা এম ইজ আর নিব, পরে আমি একটা ভার্ব নেব যেটার সাথে আইএনজি। কারণ আপনি এটা মুখস্থ করা লাগবে না, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা শুধু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এখন দেখেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, যদিও একটু আগে সব এক্সাম্পল আপনারা দেখে ফেলছেন। এই যে স্ট্রাকচার আমি যেটা বললাম, সাবজেক্টের পরে কি দেখেন, একবার স্ক্রিনশট নিয়ে ফেলেন যারা নিতেছেন স্ক্রিনশট। সাবজেক্টের পরে আমার একটা কি এমিজার থেকে নিতে হবে একটা বি ভার্ব, পরে ভার্বের সাথে আইএনজি, পরে এক্সটেনশন। আচ্ছা, এখন আরো কিছু শর্ট দেখেন। এই যে দেখেন, নাও থাকবে, রাইট নাও থাকবে, এট দিস মোমেন্ট থাকতে পারে, এট প্রেজেন্ট থাকতে পারে, গ্রাজুয়ালি থাকতে পারে, স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার। ঠিক আছে, এইগুলা, এই যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইগুলা থাকলেও কি প্রেজেন্ট কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। শি ইজ মেকিং টি, সে চা তৈরি করছে। আপনি দেখতেছেন যে আপনার আম্মু চা বানাচ্ছে, আপনার আম্মু রান্নাঘরে কিছু একটা করতেছে। এখন উনি কি শুধু বসে আছে, এভাবে বসে আছে বা এইভাবে দাঁড়াই আছেন না, উনি কাজ করতেছে, উনি চা বানাচ্ছে, উনি চা পাতিলে চা পাতা দিচ্ছে, চিনি দিচ্ছে। এই যে বিষয়, এটা তো কন্টিনিউয়াস, এটা তো নন স্টপ না। যেটা কন্টিনিউয়াস সেটার সাথে আমরা একটা এম, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর নিব, খুবই সিম্পল। পরে একটা ভার্ব নেব যেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেটা আমাকে কন্টিনিউয়াস করতে বলতেছে। তো আমি বললাম যে শি ইজ, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজটা নিতে হবে। আমাদের মনে রাখতে হবে সিঙ্গুলার হলে ইজ, একজন হলে, এক বুঝালে ইজ, তো শি তো এক, এই জন্য আমাকে ইজ নিতে হচ্ছে, শি ইজ। আর মেক থেকে মেকিং হবে, যেহেতু কন্টিনিউয়াস, এক কি বানাচ্ছে, টি বানাচ্ছে, শেষ। এই যে একটু আগে যে বললাম যে সাবজেক্ট দে আর প্লেইং ফুটবল, কোথায়? ইন দা প্লেগ্রাউন্ড। নাও, লাস্টে নাও দিতে পারেন। ওকে, এখন বোঝাতে আর কি, এখনো যদি নাও বোঝাতে বলতে পারেন। ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পারতেছেন? আচ্ছা, তো তাহলে কন্টিনিউয়াস ব্যাপারটা বুঝছেন। কন্টিনিউয়াস ব্যাপারটা হলো আপনি সাবজেক্টের পরে এমিজার দেখবেন। আমি বলছিলাম এমিজার দেখা মানে প্রেজেন্ট, ভার্বের সাথে আইএনজি দেখা মানে কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নিজেই স্ট্রাকচার গঠন করতে পারতেছেন, কোনো কঠিন লাগবে না ইনশাআল্লাহ। ক্লাস দেখেন। ক্লিয়ার হয়েছেন কিনা জানান, আর স্ক্রিনশট নিয়ে ফেলেন। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো মনে রাখেন। আচ্ছা,
এখন যতটুকু আমরা পড়ছি, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি, এটার উপর এখন এক কুইজ নিব। সবাইকে প্রস্তুত? এটার উপর এখন কুইজ নিব, সবাই প্রস্তুত হয়ে যান, ঠিক আছে? এরা যারা বুঝছেন তাদের জন্য এখন আমরা আমরা কি কুইজ আলোচনা করব, আসেন। আচ্ছা, দেখেন এখানে অপশনে ইয়া দেওয়া হয় নাই, আচ্ছা সমস্যা নাই। বলেন আমাদের প্রথমটার আনসার কি হবে? বলতেছে হুইচ সেন্টেন্স ইজ ইন দা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে এই যে বাক্যগুলি, এখানে এই বাক্যগুলোর মধ্যে কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আসে? শি ইজ ড্রিঙ্কিং মিল্ক, শি হ্যাজ ড্রাঙ্ক মিল্ক, শি ড্রিঙ্কস মিল্ক, শি হ্যাজ বিন ড্রিঙ্কিং মিল্ক। বলেন এখানে কোনটা সঠিক আনসার? এখানে কোনটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আছে? সবাই সঠিক আনসার কি দিচ্ছে নাকি? মাশাআল্লাহ, ওকে। এই তো আমাদের টেন্স ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমাদের আমাদের কোনো ভয় নেই, আমরা পারবো, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সবাই আনসার দ্রুত আনসার করে ফেলেন। শি ড্রিঙ্কস মিল্ক, রাইট হৃদয়, খুব ভালো। তানজিনা রাইট, ফারজানা, জুবায়ের, মোরসালিন, হ্যাঁ, সোহেল রানা। আচ্ছা আর পড়তে পারতেছি না, খুব ভালো খুব ভালো, যারা খাতা লিখেছেন লিখে ফেলেন। আচ্ছা, তার মানে এই যে শি ড্রিঙ্কস মিল্ক, এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে আমার অ্যাস যুক্ত করা লাগতেছে। মনে রাখবেন আমার একটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ওই যে একটা ভার্ব নিব, তার সাথে আমাকে এস বা ইয়েস যুক্ত করতে হয়, এস বা কি ইয়েস যুক্ত করতে হয়। কারণ মনে রাখবেন সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়, আমার ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে। আচ্ছা, নাম্বার 2 বলেন এখানে কোনটা হবে? চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। সম্ভবত এই বাক্যটা আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোশ্চেনে দেখছিলাম, বলেন, বা বিভিন্ন জব পরীক্ষাও দেখছি। এটা সঠিক আনসার কি? এখানে আমার সাবজেক্টটা দেওয়া হলো, পরে বলতেছে অ্যারাউন্ড দ্য সান, এই পৃথিবীর কথা বলতেছে, কি সূর্যের চারদিকে ঘুরে, এই কথা বলতেছে। তাহলে এখানে আমি কোন ভার্বটা নিব? অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কোনটা হবে বলেন, কোনটা সঠিক ভার্ব? সুমাইয়া, আমাদের আয়াত, আমাদের লাবিব, সবাই সঠিক আনসার দিচ্ছে। আচ্ছা, এই তো বুঝে গেছেন ভার্ব। আচ্ছা দেখেন, আমার যে পৃথিবী বা আমাদের যখন যখন কোনো কিছু পৃথিবীতে একটা থাকে, সেটা কি সিঙ্গুলার বোঝায় না? এবং তাদের পূর্বে কিন্তু দি বসে, ঠিক আছে, স্পেসিফিক অর্থে। এখন দেখেন এটা যেহেতু আমার সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার লাগবে। এখন আগে বুঝেন এটা কি কোন টেন্স নিব, এটা কোন টেন্সটা তো বুঝতে হবে। এখন দেখেন পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে, যার জন্য হচ্ছে আমার ভার্বটা প্রেজেন্টে রাখতে হবে। ভালো কথা। এখন এই যে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য কি আমি মব নিব? এটা মব দিলে হবে? হবে না, কারণ এটা প্লুরাল। এটা কি, এটা প্লুরালের মধ্যে আছে, যেহেতু অ্যাশ বাই ইয়েস নাই, আমার মনে রাখতে হবে অ্যাশ বাই ইয়েস যুক্তটা আমাকে নিতে হবে। তার মানে মবস হবে আমার রাইট আনসার। সবাই সঠিক আনসার দিয়েছে, সবাই, কেউ ভুল আনসার দেয় নাই। ঠিক আছে আয়াত, আমার চোখে পড়ছে আপনি আনসার দিচ্ছেন, এতগুলি লাগবে না তো। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দেন, সবাই দেখুক আপনার বন্ধু বান্ধব। আচ্ছা নেক্সট বলতেছে দে ড্যাশ টু স্কুল এভরিডে। দি ড্যাশ টু স্কুল এভরিডে, এটা সঠিক আনসার কি হবে বলেন? গো হবে, গোজ হবে, আর গোয়িং হবে, হ্যাভ গন হবে, কোনটা হবে রাইট আনসার? এটা রাইট আনসার কোনটা হবে বলেন? আচ্ছা এখানে কোনটা হবে সঠিক আনসার বলেন, পারছেন আপনারা? এখন দেখেন এখানে যে এভরিডে আছে, যখন এভরিডে রেগুলারলি যখন থাকে, তখন সেটা কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট। এখন প্রেজেন্ট ইনডেফিনিট হলে কি ভার্ব বি ওয়ান লাগবে। এখন দে যেহেতু বহু বচন, তার মানে
গো হবে রাইট আনসার, দে গো টু স্কুল এভরিডে, কারণ প্লুরাল প্লুরাল ভার্বটা লাগবে, অ্যাস যুক্তটা তো নিব না, কারণ সেটা তো সিঙ্গুলার, সেটা তো নেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা দেখি কারা এই আনসারটা পারে। এখানে প্রথম আমি যেটা বলবো সেটার আনসার দিবেন, ঠিক আছে? প্রথমে এটার আনসার দিন। বলতেছে হুইচ সেন্টেন্স রিপ্রেজেন্টস অ্যান অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও। আমি অর্থ বলবো না, আপনারা এই অনুযায়ী এখন আনসার দিবেন যে এখান থেকে কোনটা সঠিক, কি বলছে এখানে বুঝে নেন। আচ্ছা, খুব দ্রুত আনসার করবেন, কারা পারেন দেখি। হ্যাঁ, ফারজানা রাইট আনসার দিয়েছেন, আয়াত ভুল আনসার দিয়েছেন, তাসলিমা রাইট। আচ্ছা, এখানে দেখেন বলতেছে যে হ্যাপেনিং রাইট নাও, ঠিক আছে? আচ্ছা বলেন তো, আমরা রাইট নাও দেখেও কিন্তু বুঝতে পারতেছি যে মানে বর্তমানে চলমান হ্যাপেনিং, এটা কোনটাতে বলতেছে। দেখেন এটা হচ্ছে রাইট আনসার, আই এম রিডিং এ বুক, আমি এখন একটা কি বই পড়তেছি। এই যে এম ইজ আর দেখা মানে প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটি। কমপ্লিট দ্য কোয়েশ্চেনস, ইউ ওয়াচিং টেলিভিশন, লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্ক, কি হবে এখানে রাইট আনসার? ইজ হবে, এম আর ডু, কোনটা হবে রাইট আনসার বলেন তো? এটা রাইট আনসার কোনটা হবে? খুব দ্রুত আনসার করবেন, বুদ্ধি খাটান। মুবাশশিরা, আপনি সম্ভবত ভুল আনসার করে ফেলছেন। রাশিদুল ইসলাম রাইট। আমাদের তানজিনা ফিহা একজন আছে বা ফাহা, ও হচ্ছে রাইট আনসার দিয়েছে, আরো অনেকেই রাইট আনসার দিয়েছে, আমি সবার নাম পড়তে পারতেছি না, দেরি হয়ে যাবে এই জন্য। আচ্ছা, প্রথমে দেখেন কোয়েশ্চেন করা হয়, কোয়েশ্চেন মার্ক দিয়েছে এবং এই জায়গাটাতে আপনাকে কিছু একটা বসাতে বলতেছে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন তো, এই যে সাবজেক্ট, উনি কিন্তু দ্বিতীয় নাম্বার বসে আছে, তখন সাবজেক্ট যখন এই জায়গায় বসে, এই জায়গায় নিশ্চয়ই ভার্বের জায়গা, ঠিক আছে? কারণ লাস্টে তো কোয়েশ্চেন করা হয়েছে। এখন এই জায়গায় যদি কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন মার্ক থাকে এবং এই জায়গায় কিন্তু আপনি ভার্ব দেখতে পাচ্ছেন, তখন মনে রাখবেন এই জায়গায় নিশ্চয়ই আমার বি ভার্বটা সামনে চলে আসছে, না হলে তো কোয়েশ্চেন মার্ক হতো না এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হতো না। তার মানে এই জায়গায় যেহেতু আমার বি ভার্বের জায়গা, এখন বি ভার্ব আমি কোনটা নিব? ইউর সাথে কে হয়? ইউর সাথে কি ইজ হয়? না। ইউর সাথে কি এম হয়? না। ডু হবে, ডু ইউ ওয়াচিং টেলিভিশন, এই জায়গায় ডু দিলে কিন্তু আপনার রাইট অ্যান্সারটা কেন হবে না? কারণ আমরা জানি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থেকে বি ভার্ব আসতে হবে, আমাদের ডু ডাজ ডিড এগুলো এখানে হবে না, তার মানে আর হবে রাইট অ্যান্সার। আর ইউ ওয়াচিং টেলিভিশন, তুমি কি টেলিভিশন দেখতেছো? বুঝছেন? আর হবে। হুম এখন সম্ভবত এটা সবাই বুঝে গেছেন। এখন আমরা তাহলে আবার আগের জায়গায় ফিরে যাই। আমরা কন্টিনিউয়াস টেন্স বুঝলাম, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কথাটা আগে ভাবার্থ বুঝতে হবে আমাকে, স্ট্রাকচার মুখস্থ করে লাভ নাই। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথাটা আমি এভাবে বলি, আপনি কিছু একটা করছেন, তার ফলটা বর্তমানে আছে। আপনি কোনো একটা কাজ করছেন যেটার ফলাফল আছে, বুঝছেন কি করছেন? যেমন কোনো এইমাত্র শেষ হয়েছে, কাজটা এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল, রেজাল্ট ইফেক্ট, রেজাল্ট ইফেক্ট কি? লক্ষণীয়। রেজাল্ট ইফেক্ট কি? লক্ষণীয়। ওই যে আমি যে বললাম একটু ওই সময়, যেমন আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। দেখেন হ্যাভ অ্যাজ যখন দেখবেন সেটা হচ্ছে প্রেজেন্ট, বি থ্রি এটা আছে, ইট থেকে ইটেন হয়েছে, তার মানে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এর অর্থটা কি? অর্থটা হলো আমি ভাত খেয়েছি, মানে সে ভাত খেয়ে ফেলছে আর কি।
তো ভাত যখন কেউ একজন খেয়ে ফেলে তার তখন শক্তি আছে, তার একটা ফলাফল দেখা যায়। এইরকম যতগুলি কাজ হয় সেটা সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে। আমার স্ট্রাকচার কি, এই সাবজেক্ট একটা লাগবে, তারপর আমি একটা হ্যাভ নিব, কারণ শুধু হ্যাভ যদি আমি যদি এভাবে বলি যে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, মানে আমার কাছে একটা বই আছে, আমার একটা বই আছে, এই হ্যাভ এই জায়গায় কিন্তু প্রেজেন্টের ইনডেফিনিট টেন্স সিম্পল প্রেজেন্টের জন্য বসছে, কারণ আমরা জানি হ্যাভ অ্যাজ দেখা মানে প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে তবে সিম্পল প্রেজেন্ট। আর যখন হ্যাভ অ্যাজ এর পরে একটা ভি3 আসবে, একটা ভি3 আসবে, আমি যখন একটা ভি3 দেখব তখন আমি বলবো প্রেজেন্ট ভি3 দেখা মানে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ছে। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, যেমন আমি নাটক দেখেছি, আপনি নাটক দেখেছেন, ধরুন আপনি একটা নাটক দেখছেন বা আপনি আমার ক্লাস দেখছেন, ক্লাস দেখার পর আপনি আম্মু বলতেছে যে তুমি কি স্যারের ক্লাস দেখছো, আপনি বলছেন হ্যাঁ আমি ক্লাস দেখছি, মানে আপনি ক্লাস দেখছেন, ওই ক্লাস থেকে আপনি কিছু একটা শিখছেন এবং তার ফলাফলটা লক্ষণীয়। ঠিক একই রকম নাটক দেখছেন, নাটক দেখার পরে ওই যে আপনি একটা নাটক দেখছেন, নাটক দেখার পরে তো একটা ফলাফল থাকে, ফলাফলটা কি, নাটক থেকে অনেক কিছু দেখছেন বুঝছেন, আবার কাউকে গল্প বলতে পারবেন, এটা একটা ফলাফল আছে। আপনি আপনি ভাত খেয়েছেন, আমি ভাত খেয়েছি, ঠিক আছে, নাটক দেখা শেষ কিন্তু নাটকের অনুভূতি কিন্তু আপনার মধ্যে আছে, ভাত খাওয়া শেষ কিন্তু ভাত খাওয়ার পর আপনার কি ক্ষুধা নেই, তাই না? এই এইরকম বাক্যগুলো হচ্ছে কি আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যেটা আমি আপনাকে বললাম যে সাবজেক্টের পরে হ্যাভ অ্যাজ নিব, পরে ভার্বের ভিত্তি নিব। এখন আপনি নিজে নিজে স্ট্রাকচার বানান তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেখানে হ্যাভ অ্যাজ থাকবে, পরে ভিত্তি নিতে হবে, কারণ হ্যাভ অ্যাজ এর পরে যখন একটা ভার্ব আসবে ওই ভার্বকে ভিত্তিতে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে রাখেন, অলরেডি, জাস্ট, জাস্ট নাও থাকবে, ইয়েট, রিসেন্টলি, লেটলি, নেভার, এভার, so far, till today, now, up to now, target, এইগুলা থাকবে। এইগুলা থাকলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই বাক্যটা প্রেজেন্ট, ঠিক আছে, পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। যেমন আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। আমি যখন একটা বই পড়ি তার মানে ওই বইয়ের জ্ঞান নলেজ কিন্তু আপনার আমার মাথায় আছে। তো এখন দেখেন এই স্ট্রাকচারটা কেমন, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, রিড এর ভি3 ফর্ম কিন্তু রিড, ঠিক আছে, আই হ্যাভ রিড দ্য বুক। আবার এই যে দেখেন উই হ্যাভ সলভ দ্য প্রবলেম, মানে আমরা সমস্যাটির সমাধান করেছি, সমস্যাটি কি সমাধান করে ফেলছে, তার মানে উই হ্যাভ সলভ দ্য প্রবলেম, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, এটা কিন্তু ভি3 ফর্মে আছে, সলভ থেকে সলভ হয়ে গেছে। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, মানে ইউর সাথে হ্যাভ হয় পরে ভি3। হি অথবা শি হ্যাজ গট এ গুড স্কোর, সে ভালো কি সাফল্য মানে সফলাঙ্ক, মানে সে সফল ভালো একটা স্কোর করছে, এক কথা শেষ। হ্যাভ হ্যাজ প্লাস ভি3, দে হ্যাভ জয়েন্ট দ্য আওয়ার পার্টি, হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা শিখলাম যে কোনো একটা কাজ হচ্ছে আমাদের বিদ্যুৎ একটু সমস্যা করছে, কেমন, কোনো একটা কাজ হচ্ছে যখন আমি করছি কিন্তু তার ফলাফল যখন আমার বর্তমানে আছে, করে ফেলছি কিন্তু ফলাফল বর্তমান আছে, এরকম হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, ঠিক আছে? আমাদের মনিটর একটু অন হোক, আপনারা আছেন ক্লাসে? ওকে, আচ্ছা, একটু একটু বলেন আপনাকে এই কোন জায়গা দেখে দেখতেছেন, আমাদের মনিটরটা অন হোক। হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। একজনও বলছেন যে বি1 বি2 বি3টা একটু বুঝাই দেওয়ার জন্য, যেমন আমি বললাম আই গো টু দ্য স্কুল, এখন এটাকে আমি ফার্স্টে নেব, তাহলে গো এর জায়গায় শুধু ওয়েন্ট বলবো, মানে একটা ভার্বের তিনটা ফর্ম আছে, গো, গো এর দ্বিতীয় ফর্ম হচ্ছে ওয়েন্ট, তৃতীয় ফর্ম হচ্ছে গন। আপনি গো বলবেন প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়েন্ট বলবেন ফার্স্টের ক্ষেত্রে, আর গন বলবেন যেটা হচ্ছে কি আমরা ওই যে হ্যাভ এর পরে বি3 যেটা নিই তখন বলবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যারা বুঝছেন তাদের জন্য হচ্ছে আমি এখন কুইজ নেব, ঠিক আছে? আপনারা রেডি? আচ্ছা, এটা ওপেন হচ্ছে না, আমরা একটু ঠিক করি।
আচ্ছা দেখেন, এই কোশ্চেনটার আনসার করুন তো, এখানে কি হতে পারে আমাদের আনসার? ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, হি ড্যাশ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে অলরেডি কি তার হোমওয়ার্ক শেষ করছে, ফিনিশ করছে, তাই তো? বলেন এটা রাইট আনসার কি হবে? এখানে কোন ভার্বটা নিলে আমার পুরো সেন্টেন্স ঠিক হবে? এখানে আগে একটু দেখেন অলরেডি ইউজ করা হয়েছে, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ঠিক আছে? এগুলা কখন থাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে কোনটা নিব স্ট্রাকচার অনুযায়ী বলেন তো? আচ্ছা, আমাদের রঞ্জিত রায় বলছে বি, রাশেদুল হ্যাজ বলছে হ্যাঁ, এই তো ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতেছি যে সে তার কাজটা শেষ করেছে, মানে এখন ফলাফল আছে, তাই তো? সাবজেক্ট আছে, এখন একটা ভার্ব নিতে বলতেছে। এই যে দেখেন এই জায়গায় ভিত্রি ফর্মটা আছে, ফিনিশ থেকে ফিনিশড হয়েছে, ভিত্রি ফর্মটা কোন জায়গায় আছে? এই জায়গায়। এখন এই জায়গায় যদি ভিত্রি থাকে, তার মানে এই যে জায়গাটা আমাকে দিচ্ছে, এখানে আমাকে হ্যাভ অ্যাজ থেকে নিতে হবে, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ অথবা হ্যাজ নিব, পরে ভিত্রি নিব। ইজ এবং ওয়াজ, ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করি, ওয়াজ হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি, তার মানে এই দুইটা প্রথমে বাদ। হ্যাভ এবং হ্যাজ থেকে কোনটা নিব? হি এর সাথে হ্যাজ তার নিতে হবে, তার মানে বি নাম্বার হচ্ছে সঠিক আনসার, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। পরে দেখেন আই হ্যাভ ড্যাশ দ্য তাজমহল, তাজমহলকে আমি কি করছি? দেখেছি। এখন এই হ্যাভ আছে, পরে আমি কি নিব বলেন? এই জায়গায় কোনটা রাইট আনসার? এটা রাইট আনসার কি হবে? সি নাম্বার রাইট আনসার, ফারজানা, রঞ্জিত, আপনি কোনটা দিচ্ছেন? সি নাম্বার। আচ্ছা দেখেন, আমি সি নিতে পারবো না, সি হচ্ছে বি ওয়ান। আমার তো হ্যাভ এর পরে এই যে আমার হ্যাভ ইউজ করা হয়েছে না, এই জায়গায় আমার কি ভিত্রি ফর্মটা লাগবে। তার মানে যেহেতু দেখা ইংরেজি সি, তার মানে সি থেকে এটা হচ্ছে স, এটা বি টু তে আছে, তার মানে এটাও বাদ, বি ওয়ানও বাদ, বি টুও বাদ। সিন হচ্ছে বি থ্রি তে আছে, তার মানে এটা হচ্ছে আমার রাইট আনসার। আর সিন এটা তো হবেই না, তার মানে কি সিন হবে। আই হ্যাভ সিন দ্য তাজমহল, আমি তাজমহল দেখেছি। কোন একটা বিষয় সে কাজ করে মানে করছে, কিন্তু ফলাফল বর্তমান আছে, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা এখন দেখেন আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা বলেন তো এটা রাইট আনসার কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফর অ্যান অ্যাকশন জাস্ট কমপ্লিটেড। বলেন এটা রাইট আনসার কি হবে? কুইকলি আনসার করবেন। সমাধান করে দিব, আপনারা আনসার করছেন? ওকে আচ্ছা এখন দেখেন বলতেছে জাস্ট কমপ্লিট, মানে এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমানে আছে। এখন দেখেন আমরা বি নাম্বার কেন আনসার করব না? সাবজেক্ট আছে, পরে জাস্ট ইউজ করা হয়েছে, আমরা জানি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এগুলো যখন থাকবে তখন আমার স্ট্রাকচার হবে আমার হ্যাভ অথবা হ্যাজ আসবে, কেমন? পরে ভিত্রি ফর্মটা আসবে, পরে ভিত্রি ফর্মটা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিত্রি। এখন যেহেতু জাস্ট দেখতে পাচ্ছেন হ্যাভ হ্যাজ প্লাস ভিত্রি কোথায় আছে, দেখুন দ্য ট্রেন হ্যাজ জাস্ট, এই যে ভিত্রি ফর্মটা এই জায়গায় আছে। বাকি একটাতেও অ্যারাইভস, এটা ভিত্রিতে নাই, অ্যারাইভিং, অ্যারাইভড, বাট এই জায়গায় জাস্ট ইউজ করা হয়েছে, কিন্তু এই জায়গায় সাবজেক্টের পরে যে একটা ভার্ব ইউজ করতে হবে সেটা নাই, এবং সেটা অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ হতে হবে। ইজ দেখেই কাটা, এখানে ভার্ব নাই, এই জায়গায়ও ভার্ব নাই, বাদ। তার মানে এই যে হ্যাভ হ্যাজ প্লাস ভিত্রি, অর্থাৎ এখানে হ্যাজ ইউজ করা হয়েছে, দা ট্রেন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ। যারা ক্লাসটা দেখছেন আপনারা বলেন তো, মন থেকে বলেন আপনি টেন্স কতটুকু বুঝছেন, এই ক্লাসটা দেখে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আপনি বলেন তো। যদি আপনি মনে করেন যে হ্যাঁ স্যার আপনার ক্লাস থেকে আমি এই ফ্রিতে টেন্সটা শিখতে পারছি, অনেকটুকু জানতে পারছি, প্লিজ কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দেন না, আপনার পরে আপনার বন্ধু বান্ধব একটু দেখুক, তারা একটু শিখুক না, কেমন?
তারা একটু শিখুক, আপনি একটু শেয়ার করে দেন, একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন, সবাই যাতে দেখতে পারে। আচ্ছা, কারা একটু শেয়ার করেন আপনার আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, কারা শেয়ার করতেছে আমাদের? ওকে, তাহলে এই জায়গাটা তো আশা করি ক্লিয়ার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা আমি বুঝছি। এখন আমরা তাহলে ওকে, আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ আমাদের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো এখন। হুম, আচ্ছা, এই জায়গায় এই জায়গায় খুবই মনোযোগ দিবেন, আমি সহজভাবে বলবো। এই জায়গায় প্রেজেন্ট হবে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে আমরা বুঝছি যে একটা কাজ শেষ হবে কিন্তু ফলাফল বর্তমানে থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটা তো হবে একটা কাজ আগে শুরু হয়েছে, খুব মনোযোগ, আগে শুরু হয়েছে, এখনো চলমান, যেহেতু কন্টিনিউয়াস লেখাটা আছে, এখনো চলমান থাকবে, আগে শুরু হয়েছে এখনো চলমান আছে, এই টাইপের যত কথাবার্তা আছে সবটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম একটু চিন্তা করে দেখেন, যেমন আমাদের ক্লাসটা শুরু হয়েছে 9টায়, কিন্তু এখনো চলমান আছে, এই কথাটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনার আম্মু সকাল থেকে রান্না করতেছে, সকাল থেকে ধরুন দুপুর 2টা পর্যন্ত রান্না করতেছে, বা উনি 2 ঘন্টা ধরে রান্না করতেছে, হ্যাঁ, বা সরি, এমন হবে যে সকাল থেকে উনি রান্না করছে এখন পর্যন্ত রান্না করছে, এই টাইপের কথাবার্তা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আগে শুরু করছে, বর্তমান রানিং আছে। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলমান, যে বিষয়টা আমি বললাম মাত্র, সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে যেটা আপনি বুঝতে হবে, লক্ষণটা হলো কোনো কাজ অতীতে শুরু হবে। আমাদের ক্লাসটা 9টায় শুরু হয়েছে না, অতীত না এটা? এখন এখনকার সময়ের জন্য তো অতীত হয়ে গেছে, তো এখন তো চলমান আছে, এটা হচ্ছে অতীতে শুরু হয়েছে। কোনো কাজটা বর্তমান সময় পর্যন্ত, সেই কাজটা সময় পর্যন্ত চলবে। আচ্ছা, যেমন আচ্ছা আমরা একটু দেখব, এই জায়গাটা দেখেন, যেমন 5 ঘন্টা যাবত তারা কাজ করে, এখনো করতেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল একদম শুরু হয়েছে এখনো চলতেছে, এইরকম কথাবার্তা আর কি, ঠিক আছে? এখন এই জায়গাটাতে আমরা কি নিব, যেমন এই জায়গায় দেখেন, স্ট্রাকচার আপনি নিজে নিজে বানাবেন, স্ট্রাকচার পড়তে হবে না, আপনি স্ট্রাকচারে বস হয়ে যাবেন, আপনি স্ট্রাকচার নিজে বানাবেন, টেন্সের স্ট্রাকচার আপনি নিজে বানাবেন, ঠিক আছে? আপনি বই থেকে পড়া লাগবে না। হুম, এই যে দেখেন, এই বাংলাটা একটু দেখেন, বলতেছে আমি সকাল আমি সকাল থেকে এই বইটি পড়ছি, আমি সকাল থেকে এই বইটি পড়ছি। ধরুন আমরা আপনি কোন একটা বই সকাল থেকে পড়তেছেন, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যে বইটা পড়ছেন সকাল থেকে এখনো চলমান আছে, তার মানে স্ট্রাকচারটা হবে, প্রথমে আপনি সাবজেক্ট নেবেন আই, হ্যাভ নেবেন, বিন নেবেন, এই জায়গাটাও শুধু মনে রাখেন, হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হবে, যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে তার জন্য ভার্বের সাথে আইএনজি। তার মানে সাবজেক্ট আসবে, হ্যাভ বিন আসবে অথবা হ্যাজ বিন আসবে। মানে হ্যাভ এবং হ্যাজ তো আপনারা দেখছেন যে পারফেক্ট টেন্সে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হবে, বিন এক্সট্রা বিন নিতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাবজেক্টের সাথে মিলিয়ে নেবেন। পরে অ্যাজ ইউজুয়াল যেহেতু কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি, পরে বলতেছি আই হ্যাভ বিন রিডিং, কি পড়তেছেন? দিস বুক, এই বইটি। কখন থেকে? সকাল থেকে, তার মানে সিন্স মর্নিং। আচ্ছা, এখন সিন্স কেন ব্যবহার হয়েছে বলবো। পরের বাক্যটা দেখেন, যে সে 2 ঘন্টা যাবত ধরে কাজ করছে, মানে সে 2 ঘন্টা ধরে কাজ করতেছে, তার মানে সে ইংরেজি হি, হ্যাজ বিন যেহেতু সিঙ্গুলার, হ্যাজ বিন করতেছে না, এখনো তো করতেছে, তার মানে ওয়ার্ক থেকে ওয়ার্কিং। আচ্ছা, এখন এই যে 2 আওয়ার্স বলছে না, 2 আওয়ার্স যখন এরকম সংখ্যা বোঝাবে তার জন্য ফর নিতে হবে। মনে রাখবেন, দিন মাস সময় যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা সিন্স নিব, যদি স্পেসিফিক কোনো একটা সংখ্যা বলে সেই ক্ষেত্রে আমরা বলবো ফর 2 আওয়ার্স,
ফর 3 hours, ফর 2 days, এরকম ফর ইউজ করব। সিন্স মর্নিং, ঠিক আছে, সিন্স দ্বারা হচ্ছে ওই ইয়াটা আমরা দিন মাস সময় যখন বোঝাবে তখন আমরা সিন্স বলবো, আর যখন সংখ্যাটা আসবে তখন আমরা ফর ইউজ করব। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝলাম যে, আচ্ছা যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, এটা ইংরেজি কি হবে? ইট হ্যাভ বিন না হ্যাজ বিন হবে? হ্যাজ বিন হবে, ইট হ্যাজ বিন। আচ্ছা, কি হওয়া হচ্ছে? বৃষ্টি, তাই না? কারণ রেইনিং, রেইন থেকে কি হবে? রেইনিং হবে, ইট হ্যাজ বিন রেইনিং। কি সিন্স না ফর ইউজ করব বলেন? সকাল না, তার মানে সিন্স, সিন্স কি মর্নিং, শেষ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন যারা এটা বুঝছেন বলেন, তাদের জন্য এখন আমি কোয়েশ্চেন দিচ্ছি। আচ্ছা, আমাদের এই নোটে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, এখন দেখি নোটটা দেওয়া যায় কিনা। আচ্ছা, এই জায়গায় আমরা হচ্ছে এখন কোয়েশ্চেন সলভ করব। দেখেন, ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং, মাত্র যেটা বললাম, সিন্স মর্নিং, সিন্স দেখে বুঝতে পারতেছেন সিন্স এবং ফর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়। তার মানে সেখানে আমার একটা হ্যাভ লাগবে অথবা হ্যাজ লাগবে, তারপর একটা বিন আসবে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন, এই যে দেখেন, ইজ হবে না, ওয়াজ হবে না, হ্যাভ হবে না হ্যাজ হবে, কোনটা হবে? ইটের সাথে হ্যাজ হবে, তার মানে হ্যাজ বিন রেইনিং। আচ্ছা, পরেরটা আপনারা আনসার করবেন, পরেরটা আমি আর বলবো না, এটার আনসার আপনারা করবেন। বলেন কি হবে এটা রাইট আনসার? বলেন, শি হ্যাজ বিন রিডিং দ্য বুক 3 hours। কি এখানে কি হবে? আমি ধরুন আমি পারতেছি না, আপনারা বলেন এখানে কি হবে, রাইট আনসার কি হবে? হাফিজুর, আপনি সম্ভবত আমাদের নতুন ব্যাচে যুক্ত হয়েছেন, তাই না? আমাদের ক্লাসগুলি এরকম ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, তবে আমাদের গ্রুপটা খোলা হয়নি, আগামীকাল হয়তো বা আপনারা জয়েন হয়ে যাবেন। আচ্ছা, ফর বলতেছেন তাই না আনসার? এখন দেখেন, আমি বলছিলাম যখন সংখ্যা হবে, সংখ্যা হবে তখন আমরা ফর ইউজ করব। সিন্স হবে কখন? যখন দিন মাস সময়, দিন মাস সময় কি যখন বুঝাবে তখন আমরা সিন্স নিব, আর অন্যতে সংখ্যা টংখ্যা বুঝালে আমরা ফর ইউজ করব। এটা আরো বিস্তারিত তথ্য আছে, সিন্স এবং ফর নিয়ে আসলে অনেক তথ্য দেওয়া যায়, ঠিক আছে, সমস্যা না, আমরা সময় করে একদিন ক্লাস নিব। এখন আপনারা বলেন, আপনারা যে ক্লাস করছেন টেন্স কেমন বুঝছেন? আগে তো অনেক টেন্স পড়ছেন, এখন এই ফ্রি ক্লাস করে আপনি প্রেজেন্ট টেন্স কি ক্লিয়ার হয়েছেন? ফার্স্ট টেন্সের কি ক্লাস নিব? কালকে কি ফার্স্ট টেন্সের ক্লাস নিব জানান তো। আর যারা আমাদের শূন্য থেকে গ্রামার শিখি ব্যাচ 5-এ ভর্তি হতে চাচ্ছেন, স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে, আমাদের আর মাত্র 2 দিন পরে ক্লাস শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর মাত্র 2 দিন পরে আমাদের ক্লাস শুরু হবে। আপনি যদি ভর্তি হতে চান জাস্ট এই নাম্বারে আমাকে সরাসরি কল দিতে পারেন, ক্লাস শেষ হওয়ার পর সরাসরি কল দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আপনি যে কোনো টাইমে মেসেজ করতে পারবেন। জুলাই থেকে ডিসেম্বর টানা 5 মাসের মতো ক্লাস হবে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তো এই ব্যাচটাতে একদমই জিরো থেকে গ্রামার শেখানো হবে। যে কোনো ক্লাসের শিক্ষার্থী, আপনি হয়তোবা জব প্রস্তুতি নিচ্ছেন, আপনি হয়তো ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 10, ইন্টারমিডিয়েট, যে কোনো ক্লাস, কারণ এখানে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনি শিখতে পারবেন। শুনেন, বেসিক গ্রামার শেখা ছাড়া আপনি ভালো করতে পারবেন না। আমাদের 10 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস, মেইন ক্লাসগুলো 20 তারিখের পর নিব, কারণ এই ফাঁকে আমাদের যারা এখন পরীক্ষা চলতেছে অনেকের না, তারা এখন ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তো ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে যোগাযোগ করেন। আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে 1500 টাকা ইনশাল্লাহ। আর আগামীকালকে আপনারা ফার্স্ট টেন্সের উপর ক্লাস করতে চান কিনা বলেন? ফার্স্ট টেন্সের উপর ক্লাস করতে চান? আমি কি ক্লাস নিব আগামীকাল? আগ্রহ থাকলে, আপনাদের যদি ব্যাপক আগ্রহ থাকে তাহলে আমি ক্লাস নেব। আমি জানি আপনাদের পরীক্ষা চলতেছে, অনেকেরই পরীক্ষা চলতেছে, বাট পরীক্ষার মাঝেও আপনারা ক্লাস করতেছেন, এই জন্য অনেক বেশি ধন্যবাদ। আর আমাদের এই পর্যন্ত যতগুলি ক্লাস হয়েছে, যারা ক্লাস শেয়ার করছে, যারা ক্লাসে ভালো মতো রেসপন্স করছে, তাদের হচ্ছে অনেকজনকে একসাথে নিয়ে এরপর হচ্ছে একটা লটারি করে আমি 10 জন স্টুডেন্টকে বাছাই করে আগামীকালকে রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আসলে শেখার জন্য, মানে যারা আসলে শিখতেছে তাদেরকে বলতে হয় না যে ক্লাসটা শেয়ার করেন হ্যান ত্যান, এগুলো কিছু করতে না, ওরা এমনিতে শেয়ার করে, কারণ ওদের টাইমলাইনে সেভ থাকবে, পরে খোঁজাখুঁজি করা লাগে না, এগুলো সিরিয়াল করা থাকে, তাই না? ওকে, আর ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বার যোগাযোগ করেন, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আমি হচ্ছে ইফতেখার আহমেদ, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে ফেলছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। যারা আমাদের নোয়াখালী থেকে দেখতেছেন তারা তো অবশ্যই জানেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবেন, দেখা সাক্ষাৎ করে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
ওকে, ক্লাস শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।